দিনটা ছিল গণেশ চতুর্থীর দিনকে। ভাবিনি আমরা বেরোতে পারবো, কারণ সেই সকাল থেকে যে পরিমাণে বৃষ্টিটা লেগেছিল আশাটুকু ছিল না যে আমরা বেরোতে পারবো। কিন্তু বৃষ্টি থামার পরেই দেখো কি সুন্দর উজ্জ্বল আকাশ। তখন আমি আর টুবাই বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থানে। আজকে যেখানে যাচ্ছি তার প্ল্যানটা ছিল আমাদের অনেক দিন ধরে, কিন্তু প্রত্যেকবারই এই বৃষ্টির জন্য আমাদের এই প্ল্যানটা ভেস্তে যাচ্ছিল। আমাদের আগের এই যে সানডেটা গেল সেই সানডেতে প্ল্যান হয়েছিল, ঠিক আছে, যে আমরা আসবো বোটানিক্যাল গার্ডেন। কোনদিন আমরা আসিনি। যবে আমরা প্ল্যান করছি দুবাই যে আমরা বোটানিক্যাল গার্ডেন আসবো, তবে বৃষ্টি। মানে এখানে এসে দেখছি যে এত রোদ, বাড়ি থেকে বেরোনোর আগে মুষলধারে বৃষ্টি। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। তোমার বোটানিক্যাল গার্ডেন এসে কেমন লাগছে? দেখো না, আমি বোটানিক্যাল গার্ডেন আসার আগে রিভিউ শুনেছি অনেক খারাপ, মানে এটা ঠিক যা ভালো জায়গা না, এরকম টাইপের একটা রিভিউ শুনেছি আমি। তো আমার মাও তখন থেকে বলছিল, বাট এখানে এসেছি, এসে আপাতত চোখে কিছু পড়েনি। আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা এসেছি, আমরা আমাদের মতো ফটো তুলছি, আমরা আমাদের মতো ঘুরছি, বাট আমরা এনজয় করছি। তোর একটা রাস্তা, তার মাঝখান দিয়ে আমরা হাঁটছি, এত গাছ, সাথে আমার টুবাই, কোনো রোম্যান্টিক জিনিস মানে কোনোই না। যাই হোক, মানে জীবনে কোনো রোম্যান্স নেই। চারিদিকে সুন্দর পাখির ডাক আর উজ্জ্বল আকাশ, আর চারিধারটা ঘিরে রয়েছে শুধু গাছ আর গাছ। কি সুন্দর দৃশ্য। আমরা যখন বেরোই বেশিরভাগ আমরা কাছাকাছি যাই, না হলে ময়দান, না হলে লেক। এবারে একটু অন্য জায়গায় গেলাম। না এনেছি সানগ্লাস, না এনেছি কিছু। টুবাই শুধু নিজের সানগ্লাসটুকু নিয়ে চলে এসেছে। যাই হোক, আমরা এই গরমের মধ্যে, আমি চোখ ঘেমে চান আমার, আমি ভেবেছি বৃষ্টি হচ্ছে তো লাগবে না এইসব কিছু। কিন্তু বোটানিক্যাল গার্ডেন এসে দিয়ে সালা না, এখানে তো লাগবেই, মারাত্মক লেভেলের রোদ। বাট যাই হোক, এখানে মানে এত গাছগাছরা দেখে সত্যি খুব ভালো। ভিডিও করতে গিয়ে টুবাই হেগে ফেলছে, মানে কি বলবো, রীতিমতো আমার মতো একটু রোগা পাতলা মেয়েকে দেখলে একারে তুলতে পারছে না, সে ফেলে দিচ্ছে, মানে সে কি করছে একটা। যদি বলি সে সবই তোমারই, দুচোখে ভেসে যাওয়া। আমি পরেছি হাত কাটা জামা, আমার হাতে পুরো ট্যানের আজকে টি পড়ে গেছে, টি এন সব পড়ে গেছে, এভরিথিং আছে। বক্তব্য হলো ও মাই গড, টুবাই আমাকে প্রশংসা করে না, খুব কম করে, মানে প্রশংসা ওর থেকে যেচে নিতে হয়, তবে টুবাই প্রশংসা করে। বাট আজকে প্রশংসা করছে, কারণ কি আমার ফটোগুলো ভালো আসছে। ফটোগুলো আর কে তুলে দিচ্ছে সেটা ব্যাপার না, কারণ মুখ যদি ভালো না হয়, ফটোগুলোর জায়গায় সব জায়গায় ক্যাপশনটা লিখতে হবে যে ক্যাপচার্ড বাই টুবাই। কেমন লাগে ভাই? হ্যাঁ, এই তো বলছিলে পা ব্যথা করছে। যারা সবাই বলে এই গাছের লাশ শিকড় কোথায়, এখনো কেউ খুঁজে পায়নি। কোথায় চলে এসছে তাই পড়ে যাও, নাহলে ময়দানের মতো সিন হবে। তো ভাই, ও বাবা, জানি না টুবাই আমাকে জলের মধ্যে ঘাসের মধ্যে নিয়ে যাচ্ছে, বাট খুব ভালো জায়গাটা। ও তুমি হেঁটে হেঁটে যাবে, তোমাকে তুলতে তুলতে যাবো আমি। এই হচ্ছে সেই ব্যানিয়ান ট্রি, যেটার গল্প ছোট থেকে শুনে এসেছি। আশেপাশটা ছিল অসম্ভব সুন্দর, সেই ঝলমলে রোদ চারিদিকে। অনেক হেঁটেছি, ঠিক আছে, বৃষ্টি পড়ছে টিপটিপ করে, কি সুন্দর, কি ভালো লাগছে। আর রোদ হচ্ছে মেনলি প্রচুর, তাই জন্য আমি আর টুবাই একটা গাড়িতে উঠে পড়েছি, মানে কাকু হচ্ছে সব ঘোরাবে জায়গাগুলো পার্টিকুলার। আবার আমরা যেখানে যেখানে মেনলি ঘোরার মানে ইয়ে রয়েছে,
জায়গা স্পট রয়েছে, সেখানে কাকু দাঁড়াবে, তো আমরা কিছুক্ষণ দেখবো, ফটো তুলবো, তুলে নেক্সট এখানে টোটাল 26টা লেক আছে, এরকম সবকটাই ইন্টারকানেক্ট হুগলি নদীর সঙ্গে। জবা দেখো তুলে, কত রকমের জবা দেখো, এগুলো জবা ছোট ছোট। এটা ব্রিটিশদের এটা গেস্ট হাউস, ব্রিটিশরা যখন আসতো তখন এই গেস্ট। মেডিকেল হল এটা ব্রিটিশদের। আর এই মিডিলে যে গাছটা দেখছেন সেটা হচ্ছে বড়বঙ্গ গাছ। এখানে আদা আছে, 21 রকমের আদা আছে, এইটাও আদা গাছ, এগুলো আদা গাছ। এখানে রিসার্চ করা হয়। সাধারণ হাওয়া দিচ্ছে, গাছটা খুব ভালো লাগলো আমার দেখে, একটা ভুতুরে ভুতুরে হন্টেড ফিল। যেহেতু বোটানিক্যাল গার্ডেন 5টার সময় বন্ধ হয়ে যায়, ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ময়দানে। আর ময়দানে গিয়ে আমরা বসেছিলাম ওখানে, কিন্তু ওখানেও অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছিল। তার সাথে আমরা খেলাম পাপড়ি চাট। তাই আজকের ভিডিওটা আমরা এই পাপড়ি চাট খেয়ে শেষ করলাম। টাটা।